नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। भीषण आगजनी में 11 दुकानें जलकर राख हो गई। भारत नेपाल सीमा पर खोरीबारी के पानी टंकी बाजार की घटना। सुबह सुबह स्थानीय लोगों ने आग देखा और आग बुझाने में जुट गए। खबर मिलने के बाद नक्सलबाड़ी फायर ब्रिगेड का एक इंजन आग पर काबू पाने के काम में जुट गया। बाद में माटीगाड़ा और सिलीगुड़ी से 2 दमकल गाड़ियां और नेपाल के मेची नगर नगरपालिका से एक दमकल गाड़ी मौके पर पहुंची और 3 घंटे के बाद आग पर काबू पाया गया। स्थानीय लोगों का मानना है कि आग शॉर्ट सर्किट के कारण लगी है। आग की घटना में सौंदर्य प्रसाधन, किराने का सामान, कार पार्ट्स, कपड़े की दुकानें, खाद्य दुकानें और होटल जलकर राख हो गई। घटना की सूचना मिलने के बाद खोरीबाड़ी पुलिस, एसएसपी अधिकारी और व्यवसायी आग पर काबू पाने में जुट गए। হঠাৎ 4:45টার দিকে আমাদের একজন দোকানদার রমেশ্বর দা উনি আমাকে ফোন করে, তারপর যথারীতি আমরা ফায়ার সার্ভিস নকশালবাড়িকে ফোন করি, স্থানীয় প্রশাসনকে ফোন করি। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে জানা যাবে। আগুন লাগার কারণ তো জানা যায়নি, এখন কিভাবে হয়েছে এখন প্রশাসন মানে তদন্ত করে দেখবে। কিন্তু আমাদের সন্দেহ যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। এখানে গ্লোসারি দোকান ছিল, হোটেল ছিল, সারের দোকান ছিল, মোটর পার্টসের দোকান ছিল, ইত্যাদি অনেক দোকানই ছিল। এখন কিছুক্ষণ পরে আরও জানা যাবে যে ক্ষতিগ্রস্তর এখনও সঠিক পাওয়া যাবে না। তবুও আমাদের ধারণা যে অন্তত 50-60 লাখ টাকার ক্ষতি অবশ্যই হয়েছে। এখন আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেরও ফায়ার ব্রিগেড এসেছে এবং আমাদের এই এলাকার 3-4টা ফায়ার সার্ভিস এসেছে। প্রশাসন ভালোভাবে কাজ করছেন এবং স্থানীয় আমাদের এসএসবি যারা প্রহত সীমান্তরক্ষী বাহিনী আছে ওনারাও কাজ করেছেন যথারীতি। দীর্ঘদিন নকশালবাড়ি ফায়ার স্টেশন হওয়ার পরে আমাদের এখানে এত বড় আগুন লাগেনি, এই প্রথম এত বড় আগুন লাগলো। তবে আমরা এখনও আশ্বস্ত যে স্থানীয় একটা ফায়ার স্টেশন হয়ে যাওয়ায় আমরা অনেকটা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত আছে, এখন সবাইকে ডেকে আজকে দেখি কি করা যায়। যারাই আমাদের এখানে দোকানদার সবাই গরিব। কোভিডকালে আমাদের প্রায় 20 মাস বর্ডার বন্ধ ছিল, তারপরেও প্রায় 3-4 মাস একটা অন্য কারণে বন্ধ ছিল বর্ডার। এখন সবাই ক্ষতিগ্রস্ত, এর মধ্যেই সবাই কিছুটা উঠে দাঁড়িয়েছেন। কিন্তু আজকে আবার এইভাবে অগ্নিকাণ্ড হয়ে যাওয়ায় অনেকেই রাস্তায় বসে পড়েছেন। ওই ইলেকট্রিক পিলার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবার দোকান পড়া গেছে। কাপড় ছিল আমার দোকানে। ক্ষতি তো ভালোই হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে আমার। আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই। এটা তো আমি সঠিক না গোনা অবধি হিসাব করতে পারবো না আমি এখন। এই যে ক্ষতি, কোথাও কি সামলানো মুশকিল হবে না নিজেদের? খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা আছে, কেউ বাঁচাতে পারে না এই জিনিস, সবারই পড়া গেছে। আমাদের মানে সব ভ্যারাইটিজ আইটেম, মানে কিরানা আইটেমের মতো সবই ভ্যারাইটিজ আইটেম। খবরটা পেলেন আগুন লেগেছে? খবরটা একজনের দিল, এই চেকপোস্ট থেকে খবর দিল যেটা এরকম আগুন লাগছে। আমরা মাল কিচ্ছু বের করতে পারি না, আইসে দেখি যে পুরো জ্বলে শেষ। কেমন কত টাকা ক্ষতি হতে পারে? ভালোই ক্ষতি হয়েছে, এখন যা আমার পুরো তো কমপ্লিট মাল ছিল একদম, মোটামুটি 4-5 লাখ টাকার কম হবে না, বেশি। ঘটনা হবে না, এরকম কেউ ঘটনা কীভাবে আশা করা যায় সব।